আরে কি ভাবছো, কতক্ষণে এভাবে গ্রেভি গ্রেভি চিকেন বানাবে? আরে ঝটপট করে বানিয়ে নাও, বেশিক্ষণ সময় লাগবে না। 1 কেজি মাংস প্রথমে ধুয়ে জল ঝরিয়ে রেখে দাও। আর একদিকে একটা বাটিতে 1 কেজি মাংসের জন্য 100 গ্রাম টক দই নাও, আর তার সাথে দিয়ে দাও জিরা, মরিচ, ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যে যেমন লঙ্কা খেতে চাও সেইভাবে লঙ্কা দেবে। মাংসে একটু বেশি লঙ্কা দিলে যদিও ভালো লাগে, সেই জন্য আমি এখানে লঙ্কা বেশি করে দিয়ে দিয়েছি। এই যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা সাইড করে রেখে দিলাম। তারপরে আর কি, এবারে আরেকটা মশলা বানিয়ে নিতে হবে। মিক্সিতে পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আদা আর রসুন সুন্দর করে পেস্ট করে নেব। আর এদিকে 2-3টে পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিতে হবে। একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে, তো আমি এখানে মোটা সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। এই ধরো ওজন করতে গেলে প্রায় 2টো পেঁয়াজে 100 গ্রাম হয়ে যাবে। আর কড়াইতে 150 গ্রামের মতো তেল দিয়েছি। আর দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, এলাচ আর লবঙ্গ। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য। চিনিটা দিলে কিন্তু তেলের উপরে কালারটা বেশ সুন্দর আসে। তারপরে ওই যে আগে থেকে কুচিয়ে রেখেছিলাম যে পেঁয়াজগুলো, সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, তখন যে আগে থেকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন আর পেঁয়াজ, সেই পেঁয়াজ আবার দিয়ে দেব। এবার কিন্তু এখানে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসছে। যখন একটু তেল ছাড়বে আর ব্রাউন কালার হয়ে আসবে, তখন বুঝে নিতে হবে এই যে কষানো কমপ্লিট বা ভাজা কমপ্লিট। আর জল ঝরিয়ে রেখেছিলাম যে মাংস, সেই মাংসগুলো এর মধ্যে দিয়ে আবার একটু নাড়তে থাকবো। আর এখানে স্বাদের জন্য লবণ দিয়ে দেব। লবণ যে যেমন খাবে সেই হিসেবে দিয়ে দেবে, আমি এখানে অল্প পরিমাণ লবণ দিয়েছি। দিয়ে আর কোনো কাজ নেই, এবার শুধু একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 7 মিনিট রেখে দিতে হবে। মাংসের গায়ে থেকে কিন্তু অটোমেটিক লবণ দেওয়া আছে বলে জল ছাড়তে শুরু করবে। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু রেখেছিলাম। তারপরে দেখো কতটা জল বার হয়েছে। জল ঝরাতে রাখা, তবুও এতটা জল বার হয়েছে। এই যে এবার কি করব, ওই যে বাটিতে যে মশলাটা করে রেখেছিলাম দই দিয়ে ফাটিয়ে, সেই মশলাটা এর মধ্যে দেব। এখানে সবথেকে বড় কথা হচ্ছে আমি কোনো রকম কিন্তু জল ব্যবহার করিনি, কোনো জল ব্যবহার করিনি। মাংসের যে জল ছিল সেই জল দিয়েই মাংস রান্না কমপ্লিট। তারপরে আর কি একটু সময় ধরে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ে। এবার আমি এখানে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রাখবো প্রায় 10 মিনিটের মতো। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে নাড়িয়ে নেব। দেখো কতটা 10 মিনিট পরে এসেছি। এবার নামানোর আগে আমি গরম মশলা দেব। গরম মশলা বলতে এখানে কিন্তু জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা দিয়ে একটা খোলায় ভেজে সেটাকে মশলা হিসেবে রেখেছিলাম, সেই মশলা এখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু ঘি দিয়ে দেব। দিয়ে কিন্তু আবার লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট রাখবো। মোটামুটি মাংস রান্না করতে আমি 25 মিনিট সময় দিয়েছিলাম, যদিও কোনো জল দিইনি, তো সেই জন্য একটু সময় বেশি লেগেছে লো ফ্লেমে রান্না করতে গিয়ে। এবার দেখে নাও কতটা সুন্দর হয়েছে। খেতে কি বলবো, খুব ভালো লেগেছিল, খুব দুর্দান্ত লেগেছিল, এক কথায় খুব সুন্দর। যদি রেসিপি ভালো লাগে কী করতে হবে, একটা ছোট্ট করে লাইক দিয়ে পাশে থাকতে হবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অগ্রিম ধন্যবাদ।